আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সাথে মুসুর ডালের কাবাব রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। এখানে আমি 2 মুঠ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। ভিজানোর কারণে নরম হয়ে গিয়েছে আর সিদ্ধ হবে তাড়াতাড়ি, ওই জন্য আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ডাল। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে এই ডাল দিয়ে দিব। 3 টুকরা দারচিনি আর 3টি এলাচ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। ঢাকনা খুলে এরকম করে ডালটাকে নেড়ে দিব। আবারও ঢেকে দিলাম। এইভাবে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা ভালো মতো সিদ্ধ হলে আর পানিটা শুকিয়ে চুলাটা অফ করে দিতে হবে। আমার এই ডালের মধ্যে পানি নেই, শুকিয়ে নিয়েছি পানি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসার পরে আমি এই দারচিনি এলাচগুলো উঠিয়ে ফেলে দেবো। এখন এই বাটিতে উঠিয়ে নিচ্ছি। মুসুর ডালের কাবাবের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচের অর্ধেক হলুদ গুঁড়া, হাফ চা চামচের অর্ধেক গুঁড়া মরিচ, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচের অর্ধেক ধনিয়া গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা। এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচের অর্ধেক রসুন বাটা, হাফ চা চামচের অর্ধেক আদা বাটা, ধনিয়া পাতা, পাউরুটির গুঁড়া দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো মিশিয়ে নিব ভালো করে। মাখিয়ে নেওয়ার পরে এখন আমি একটি ডিম দিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পরে ডিম দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই পেঁয়াজ কুচিটাকে আমি যে মশলাগুলো দিয়েছি শুরুতেই দিতে পারেন তখন। এখন আমি এখানে আরেকটু ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো, মানে পাউরুটির গুঁড়া দিয়ে দিলাম, কারণ আরেকটু লাগবে, নরম হয়েছে ডিম দেওয়ার কারণে, তাই আরেকটু দিয়ে ভালো করে এখন এই উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখন হাতটা ভালো করে ধুয়ে 2 হাতে তেল লাগিয়ে তারপর টিকিয়া কাবাব তৈরি করব। হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, আপনার চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এখন এরকম করে নিয়ে গোল গোল শেপ তৈরি করে নেব, তেলে ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পরে এখন আমি এই কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন লালচে করে ভেজে নেব। পাঁচটা লালচে হয়ে আসলে তারপর উল্টে দিচ্ছি। এরকম লালচে করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নেব। এই টিকিয়া কাবাব নাস্তা বা বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে, আবার ভাতের সাথেও এই মুসুর ডালের টিকিয়া কাবাব পরিবেশন করা যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।